গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মাহারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চায় না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পাহারা। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। অসাধারণ, ধন্যবাদ কালিকা, একবারে মন পাগল পাড়া হয়ে গেছে। হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। এই এমন সুন্দর গান শুনলাম, গান শুনে মনে পড়ে গেল একটা ছোট 2 লাইনের কবিতা। মানুষের অন্ধকার, মানুষের আলোর সাঁতারে যে কেউ যে কোনো কিছু ভেসে যেতে পারে। আজকে আমাদের ভেসে যাওয়ার দিন, গানে গানে, কথায় কথায়, গপ্পে গপ্পে। কারণ ওই তীরে দাঁড়িয়ে থাকেন আমাদের বাবা মারা, আমাদের জল থেকে তারা তুলে নেন, আলো থেকে অথবা অন্ধকার থেকে। সেই রকম মানুষ আছেন আমাদের সঙ্গে অনিন্দ। অনিন্দ, তোমাকে স্বাগত। এই যে তোমাকে নিয়ে আমার অনেক গল্প আছে, আমাদের আলাপ পরিচয় জানাশুনো বহুদিনের, কিন্তু তোমার পাশে যিনি বসে আছেন তার সঙ্গে তোমার যে গভীর গভীর গোপন গল্প আছে, সেই সব গোপন গল্প আজকে জেনে নেব। ওনার সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার, শান্তনা চ্যাটার্জি। শান্তনা দেবী, নমস্কার। আমি এরকম পোশাকিভাবে ডাকছি, কিন্তু আমি আপনাকে আসলে মা বলেই ডাকছি। নিশ্চয়ই। এই যে আজকে মা এসে বসেছেন তোমার সঙ্গে, হয়তো অন্য কোনো অনুষ্ঠানেও এরকম গেছে কিনা আমি জানি না। না, ইনফ্যাক্ট মা এই প্রথমবার টিভির সামনে। মার ঘোরতর আপত্তি ছিল, তার একটা বড় কারণ যে শুটিং মা সেভাবে দেখেনি, বা মার একটা ভয়ও কাজ করতো। কিন্তু এই অনুষ্ঠানটা বিশেষ করে মার এত প্রিয়, নিয়ম করে দেখে। আর আমার কাছে আজকে মাকে নিয়ে আসাটা অনেকটা বেড়াতে নিয়ে আসার মতন। তার কারণ মা আজকে প্রথম শুটিং দেখছে সে অর্থে। ও তাই নাকি? বাহ, এটা আমাদের সৌভাগ্য যে আপনার মতো একজন দর্শককে শেষমেশ আমরা পেলাম একেবারে গায়ের কাছে, যাকে বলে। না, এটা আমার ভীষণ ফেভারিট, মানে আর কি অনুষ্ঠান, মানে দেখবই। তোমার সঙ্গে আমাদের আলাপ আছে, দর্শকেরও সবাই তোমাকে চেনেন, ওনাদেরকেও চেনেন, কিন্তু তোমার মারফতে চেনাতে চাইলে বাবাকে কিভাবে চেনাতে চাইবে? বাবা আমার কাছে আপ্পি আর টিচার ডেফিনেটলি, কারণ আজকে আমি যতটা এগিয়েছি, এরকম যেভাবে এগিয়েছি, সেটা আমার মনে হয় 90% বাবার কাছ থেকে শেখা, এবং 10% হয়তো নিজেকে খাটতে হয়েছে। অভিনয়, গান সবটাই যেহেতু একই পরিবারে ছিল, তাই তার বাইরে আর কখনো যেতে পারিনি। পড়াশোনাটা ছিল, কিন্তু পড়াশোনা করতে আমার খুব একটা কোনোদিনই ভালো লাগতো না। হ্যাঁ, তাই হয়তো বাবার মতো ওই কোয়ালিফিকেশনটা, ওই দিকটা আমি অতটা যাইনি। বাট আদারওয়াইজ আমার মনে হয় যে বাকি ব্যাপারটা অনেকটাই করার চেষ্টা করেছি। আর আমি পোশাকি নাম যেটা বল, বাসব দত্তা মুখার্জি। আমি আমার কাছে বন্ধুর মতো। বাবা
হলো কাজের দিকটা, এবং বাবা মানে বাবা বকবে না হয়তো, কিন্তু ওই রেসপেক্টের জায়গায় একটা ভয় থাকলেও আছে। কিন্তু আমি হলো বন্ধুর মতো, কাউকে ভালো লাগলো কাউকে লাগলো না, এই সবটাই আম্মির সঙ্গে শেয়ার করা যায়। মানে যেখানে এসে দৌড় খুলে কথা বলা যায়। বাহ। আর বাবার ক্ষেত্রে একটু আলগোছে দরজাটা বন্ধ রেখে চাইলে ঠেলা দিয়ে। মৃণালদা, এই যে আপনাকে সবাই চেনে, আপনাকে সবাই দেখে জানে, কিন্তু আজকে ওর পাশে দাঁড়িয়ে আপনাকে সবসময় আমরা দেখতে পাই না। আজকে সেই দিন যেখানে ও আপনাকে বলবে, আপনি ওকে বলবেন, এবং তার মধ্যে থেকে কিছু গপ্পগাছা বেরিয়ে আসবে। এই যে ও বললো আপনাকে একটু একটু ভয়ও পায়, মানে ভেতরে ভেতরে শ্রদ্ধাজনিত, তা আপনি কি এটা মানলেন? কেন পায় তা আমি কিন্তু জানি না। তো এই যে জোজোর যাত্রাপথটা, একটা ছোট্ট মেয়ে থেকে বড় হয়ে ওঠা, নানান রকম কাজ করা, নানান স্কিল অর্জন করা, এর মধ্যে আপনি সবসময় কি নিজেকে দেখতে পেতেন, নাকি মনে হতো যে ও আর একটা কেউ হয়ে উঠছে? না না, নিশ্চয়ই। মানে তাহলে আমাকে একদম ওর ছোটোবেলায় চলে যেতে হয়। কি ছোটবেলার ব্যাপার মানে? একদম ছোটোবেলা মানে জোজো তো লজ্জায় প্রায় মুখ ঢাকছে। আমি যখন রেওয়াজে বসতাম তানপুরা নিয়ে, তখন জোজোকে সামনে শুইয়ে রাখতাম, কেন ও অসম্ভব চঞ্চল ছিল, নড়াচড়া করতে করতে খাট থেকে পড়ে যেত। আচ্ছা। তারপর একদিন আমি রেওয়াজ করছি, সেই সময় হামাগুড়ি দিয়ে এসে আমার কোলে বসলো। এক্স্যাক্টলি তখন ওর বয়স হবে 3 বছর 1 মাস 1 মাস। আমি হঠাৎ রিয়েলাইজ করলাম ও আমার সাথে সাথে সারগমগুলো করছে, মানে উইচ ওয়াজ ভেরি আনন্যাচারাল। মানে মুখে কথা ফুটছে আসলে সরগমের মতো করে। সারে গামা পাধানিসা, আমরা যারা একটু শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি তাদের পক্ষে নোটটা কারেক্ট লাগানোটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। ও 3 বছর 1 মাস বয়সে সারে গামা পাধানিসা পরিষ্কার পারফেক্ট সুরে লাগিয়েছে। সো আই স্টার্টেড ক্রাইং। তো আমি ভগবানকে বললাম যে ভগবান, যদি ওকে সত্যি এতটা প্রতিভা দিয়ে থাকো, তাহলে আমার কপালটা ওকে দিও না। ওকে পাড়ার ছেলেরা জোর করে একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল, তখন ওর 7.5 কি 8 বছর বয়স। সেই প্রোগ্রামটাই ও নেচে গান গেয়ে এমন সুন্দরভাবে করলো যে তারপরে আর ওকে থামতে হয়নি। এবং একটা সময় এলো, এটা আমার খুব অহংকারের সময়, যে লোকে বলতো জোজোর বাবা যাচ্ছে। কি সুন্দর বললেন আপনি, আমার অহংকারের সময়। ডেফিনেটলি আমার সন্তানের পরিচয় যদি আমার পরিচয় হয়, তাহলে একজন বাবার ইচ্ছে বেশি অহংকার আর কি হতে পারে। এই যখন আপনি ওর ছোটবেলার গল্প বলছিলেন যে ও হামাগুড়ি দিচ্ছে বা এক জায়গায় শুয়ে থাকতে পারতো না, ছটফট করে পড়ে যেত, আপনি যখন আরেকটু বড় হয়ে আর দুটি কথা বললেন, তখন ওর চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে। এই জোজোকে কি আপনি চেনেন? এই জোজো তো ছটফট করে না, এ একান্তে অনুভব করে কিছু, অন্য কথাও ভাবে। অসম্ভব ছটফটে ছিল, আর ও ছোটবেলায় একদম পুতুলের মতন সুন্দর দেখতে ছিল। এখন নেই। কিন্তু তোমাকে জোজো, তোমাকেই জিজ্ঞেস করবো করে আমরা আমাদের খেলার মধ্যে ঢুকবো। এই তোমার বাবা যখন তোমার সম্পর্কে বলছিলেন, তুমি বেশ প্রাণোচ্ছল হয়েই হঠাৎ কেঁদে ফেললে কেন? আনন্দে। কারণ আমার মনে হয় যদি আমি নিজের ক্যারিয়ারটা দেখি, অনেক সময় তো এরকম হয় যে যারা ধরুন কোনো বড় পার্সোনালিটি হয়, সে অ্যাক্টর হোক, অ্যাক্ট্রেস হোক বা গায়ক গায়িকা হোক, তাদের ছেলেমেয়েরা যখন কাজ করতে শুরু করে তখন খুব কম্প্যারিজন হয়। তো আমার ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে কোথাও কোথাও, কিন্তু আমি কোথাও গিয়ে হয়তো বাবা মায়ের মুখটা রাখতে পেরেছি। সেটা যখন আমাকে বাবা ফোন করে বলে যে মামাই তোমার এই ছবির গানটা বেশ ভালো হয়েছে, প্রডিউসার ডিরেক্টর বলছিল, তখন খুব ভালো লাগে। এবং সেই আনন্দটা ঠিক আমার মনে হয় না ভাষায় প্রকাশ করতে পারবো। আবার অ্যাট দ্য সেম টাইম আপ্পির সঙ্গে আমার এটা অদ্ভুত একটা, আমি জানি না, এটা আমি যতদিন ধরে বাংলা ছবির জন্য আইটেম নাম্বার গাইছি, আমি যদি মানে এই 10 বছরে যদি 20টা ছবিতে গেয়ে থাকি, তার মধ্যে 16টা ছবিতেই আমি যেই মহিলার জন্য আইটেম নাম্বারটা গেয়েছি, সেই ডেনে ভিলেন হলো বাবা। সেটার কারণ হচ্ছে একটা মানে 1994 সাল থেকে 2008-9-10 অবধি আমি টানা ভিলেনের রোল করে গিয়েছি। এবং
লোকের আমাকে খুব খারাপ লোক হিসেবে পছন্দ ছিল। এই ঘটনাটার মধ্যে আমরা জানতে পারছি যে বাবাকে নিয়ে মাকে নিয়ে কথা বলার শেষ নেই, এবং সন্তানদের নিয়েও মা বাবার কথা বলার শেষ নাই। এইবারে জানতে চাইবো যে অনিন্দর, তোমার প্রথম ইচ্ছেটা কি এবং কার জন্য? সামনে তো পুজো, নিশ্চয়ই। আমার আর মার প্রত্যেক বছরের মানে একটা নিয়ম করে আর কি বেরোনো থাকে একসাথে, যত ব্যস্তই আমি থাকি না কেন ওই পুজোর বাজারটা আমরা একসঙ্গে করি আর কি। আচ্ছা। এবং অবভিয়াসলি বাইরে খাওয়া, লাঞ্চ তো বটেই আর হ্যাঁ, ইচ্ছের মধ্যে কি এইটাই পড়ছে আজকে? পুজো শপিং ডেফিনেটলি মাকে নিয়ে। মাকে নিয়ে। বাহ, দারুণ ইচ্ছে। এই ইচ্ছে পূরণ করতেই হবে। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমাদের যেহেতু বাবা মা আমরা সবাই গান ভালোবাসি, তো আমার খুব ইচ্ছে যে আপ্পি এবং আম্মির জন্য একটা গ্রামাফোন এবং তার সঙ্গে কিছু পুরনো গানের শিল্পীদের রেকর্ড। কারণ আমারও মনে হয় যে বাবা ডেফিনেটলি আমার মতো টেকনোস্যাভি নয়, তো কাজেই সেটার থেকে আমার মনে হয় ওই গ্রামাফোনে গান শোনাটা একটা অন্য মানে মাত্রা রাখে। সো একটা গ্রামাফোন এবং কয়েকটা রেকর্ডস। বাহ, দুটো একেবারে আমাদের অন্যরকম একেবারে ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছে দুটোই মনে করিয়ে দিচ্ছে আমাদের পুরনো গলিগুলোকে, যে গলিগুলো দিয়ে রাজপথে পৌঁছে যাওয়া যায়। বাহ, এই দুটো ইচ্ছে পূরণের জন্য প্রথম ধাপে আমরা ঢুকছি। তোমার প্রথম ধাপে প্রথম প্রশ্নটা প্রথম ইচ্ছে পূরণের জন্য আসছে। খুব মন দিয়ে দেখো এবং তারপর উত্তর দাও, দেখা যাক। লাঞ্চ টাইম মুম্বাই। গরম গরম তাজা তাজা লেকর আয়া হুঁ। বাড়ি বাড়ি গিয়ে এরা খাবার সংগ্রহ করেন, তারপর টিফিন কৌটোর ওপর কোড দেখে স্কুল, কলেজ, অফিসে প্রতিদিন কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে 2 লক্ষ পছন্দ মতো অর্ডার পৌঁছে দেন। সাইকেলে, ট্রেনে এবং ঠেলায় গড়ে অন্তত 6 বার টিফিন কৌটোগুলো হাত বদল হয়। মুম্বাইতে অধিকাংশ মানুষ কাজ করতে আসেন বাইরে থেকে। দোকানের খাবার খেতে হলে এদের পর্দায় পোষায় না এবং শরীর থাকে না। এই টিফিনওয়ালারা না থাকলে এদের উপসী থেকে যেতে হতো। এদের অধিকাংশ স্বল্প শিক্ষিত হলেও সমীক্ষায় দেখা গেছে 16 মিলিয়ন অর্ডারে একটি ভুল হয়, তাও অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে। 1890 সালে মহাদেও হাভেজি বাচ্চে 100 জনকে নিয়ে এই সার্ভিস শুরু করেন। আজকে প্রায় 5000 মানুষ মুম্বাই টিফিন বক্স সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন নামে একটি ট্রাস্টে সংঘবদ্ধ। এই ফুড সাপ্লায়ারদের মুম্বাইতে কি নামে ডাকা হয়? এই ফুড সাপ্লায়ারদের মুম্বাইতে কি নামে ডাকা হয়? একটি বিশেষ নাম আছে, যে নামেই আমরা ওদের দেখে থাকি সাধারণত, আর ওখানে তো ডাকেই, এক ডাকেই চেনা যায় যাকে বলে ডাব্বাওয়ালা। এটাই তোমার ফাইনাল উত্তর? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও না? যেভাবে মাথা নাড়াচ্ছে মানে ও প্রমাণ দিতে চাইছে যে তুমি ঠিক বলছো। আমরা এবার যাচাই করে নিতে চাইবো যে আমরা এই শব্দটাই খুঁজছিলাম নাকি আরো কোনো অন্তরালে আরো কোনো শব্দ আছে। বেশ, এবার আমরা দেখে নিই। बारिश में आऊं, गर्मी में आऊं, सबकी भूख मिटाऊं, मैं डब्बे वाला, मैं डब्बे वाला, मैं डब्बे वाला। ডাব্বাওয়ালা একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সেই সঙ্গে তুমি 25 নম্বর জোগাড় করে ফেলেছো। তোমার ওই সুন্দর কোটের পকেটে সেটিকে যত্ন করে রেখে দাও, আর 25 পেলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ জোজো, এবার তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য একেবারে প্রথম ধাপের প্রথম প্রশ্নটি আসবে। একজন একটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং আমি জানি তোমার উপরে চাপ তৈরি হয়েছে এই মুহূর্তে। বেস্ট। না না, জোজো একেবারে পারবে। হ্যাঁ, পারবে তো বটেই, আমরা জানি, কিন্তু তোমার প্রথম প্রশ্নটা তোমার কাছে আসছে। খুব মন দিয়ে দেখে যাচাই করে তারপর উত্তর দাও, দেখা যাক।
তো মাছ ভাজা দেখলেন, বলুন তো এটা কি মাছ? একটা সুস্বাদু মাছ ভাজা যাকে বলে, সেটাকে তৈরি করে প্লেটে করে একেবারে খাবার জন্য বাড়িয়ে দিয়ে একটা ছোট্ট, যদিও ব্যাপারটা আমি সেটা নিরামিষ প্রশ্ন করা হয়েছে। তো এই মাছ ভাজাটাকে আমরা একটা পোশাকি নামে ডাকি, তা কি বলি এটাকে? তোপসে ফ্রাই। আমরা উত্তর চাই, প্রশ্ন নয়, আমরা উত্তর চাই। মনে হচ্ছে তোপসে ফ্রাই। তোপসে ফ্রাই। তোপসে কি চ্যালেঞ্জ জানাবে? পাগল। বেশ, ও চ্যালেঞ্জ করতে চায় না, তোমার কাছ থেকে একটা উত্তর পাওয়া গিয়েছে। আমরা এবার দেখে নিই এই উত্তরের হাত ধরে তুমি 25 জোগাড় করতে পারলে কি পারলে না, দেখা যাক। তোপসে মাছ। বজরি মান্নাতে এটা স্পেশাল নাম আছে, তোপসে সোনার কেল্লা। বাস আপনাদের জন্য তোপসে মাছ। বাহ, তার মানে আমরা জানলাম তোমার কাছে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে ঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবারে তোমার হজমের জন্য একটি প্রশ্ন আসবে। তুমি যেই এই প্রশ্নের উত্তর দেবে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে মায়ের জন্য। পুজোর প্রাক্কালে এরকম একটা বড় ইচ্ছে পূরণ আর কি হতে পারে। তো তোমার আজকের প্রথম পর্বের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা আসছে, খুব মন দিয়ে দেখো, তারপর উত্তর দাও, দেখা যাক। আমরা যেটা বানাতে যাচ্ছি সেটা বহু পুরোনো দিনের বাচ্চাদের একটি খেলনা। তার জন্য আমাদের লাগবে 3টে রেক্ট্যাঙ্গেল গ্লাস, কিছু কাচের চুরির টুকরো, একটা মার্বেল পেপার, কালার আর্ট পেপার, একটা গাম, একটা গ্লাস। ফার্স্ট আমরা 3টে মিররকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ দেবো। 3টে মিরর দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করেছি। এতক্ষণ ধরে যেটা আমি বানালাম, বলুন তো এটা কি? এটা কি তৈরি হলো? এই যে স্বপ্নের জগৎটি তৈরি হলো, এই যে রঙিন জগৎটা তৈরি হলো। শেপটার জন্য ইয়ে লাগছে, আমার মনে হচ্ছে এটা ক্যালাইডোস্কোপ। ওপেনটি বায়োস্কোপের পরিচালক জানাচ্ছে যে একটু সংশয় আছে, সেটা হতেই পারে। আর কি অন্য কোনো নাম ধাম জ্ঞাতি গোত্র থাকতে পারে নাকি এটাই বলা সঙ্গত? না, প্যাটার্নগুলো ক্যালাইডোস্কোপ। ক্যালাইডোস্কোপ। জোজো কি চ্যালেঞ্জ করতে চায়? না, আমার কোনো আইডিয়া নেই। বেশ, চ্যালেঞ্জ করতে চায় না, ছেড়ে দিয়েছে। জোশো অনেক দিনের বন্ধু, এত স্টেজ শেয়ার করেছি একসাথে। কিন্তু আমি জানি যে ও আজকে রেয়াত করবে না, না মাঝে মাঝে চ্যালেঞ্জ করে বসবে। কিন্তু তোমার যে উত্তরটা পাওয়া গিয়েছে আমরা এবার সেটা যাচাই করতে চাইবো, কেননা যদি এটা ঠিক হয় তাহলে আমরা প্রথম ইচ্ছে পূরণ করতে পারবো। আর যদি কোনো কারণে এটা একটু পা পিছলে গিয়ে থাকে, মানে একটু ভুল দিকে আমরা গিয়ে থাকি, তাহলে তোমাকে একটু অপেক্ষায় থাকতে হবে প্রথম ইচ্ছে পূরণের জন্য। আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক না ভুল, দেখা যাক। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। থ্যাংক ইউ। মাকে নিয়ে একটা বাজারে বেরোনো, তোমার এই প্রথম ইচ্ছেটা এক্ষুনি পূরণ করব। চলো আমরা উৎসব করে উদযাপন করে সেটা আনন্দ করব। এই ছেলে ভালো কিছু করলে এখনো খুব আনন্দ হয়, তো মানে আদর করতে ইচ্ছা হয়। ভীষণই ভালো লাগে। আপনি কি থুতনিতে হাত দিয়ে আদর করেন ওকে? সেটা আমাদের আছে, কোনো কিছুতেই একটা বেরোবার সময় বা ফেরবার সময় মানে ও আমার কাছে সেই ছোট্ট অনিন্দই আছে, ও কত বড় হয়নি। আচ্ছা, এই যে ওকে অনিন্দ বলে আমরা ডাকি, নামটার মধ্যে একটা যুক্তাক্ষর আছে,
কিন্তু মায়েরা তো যুক্তাক্ষর ছাড়া অনেক রকম নামে ডাকে, ওরকম কোনো স্পেশাল নাম আছে? তুমি সাদা বাংলার ডাক নাম জানতে চাইছো তো? আমি আদরের নাম জানতে চাইছি। ওর ডাক নাম পাপুন। পাপুন? পাপুন বলেই ডাকে, অনিন্দ বলে কোনোদিনও ডাকে না, যেটা লোকেরা ডাকে। আচ্ছা আচ্ছা, এই পাপুন ডাকটা শুনলে তোমার কেমন লাগে? বাবা বা মা কেউ একটা বলেছিল যে আসলে নামটা হচ্ছে যে মানে পাপুন হচ্ছে পাপ আর পুণ্য মেশানো আর কি। আমিও তো ভাববার চেষ্টা করছিলাম কি নামটার মানে এর মধ্যে খানিক পুণ্য থাকবে, খানিক পাপও থাকবে। এটা ছোটবেলাতেই বুঝে গিয়েছিল তোমার মুখ দেখে? অ্যাবসলিউটলি, হ্যাঁ অ্যাবসলিউটলি। মার একটা গোপন নামও ছিল, ছোট ছিল বলে। তাই? হ্যাঁ। কি নাম? তো মা আমার নামটা ফাঁস করে যে আমিও সেটা ফাঁস। সবার শেষে মা হয়েছিল বলে মার নাম ছিল কুচো। কুচো? ওর কোন গানটা আপনার সবচেয়ে ভালো লাগে? মন গানটা তো আমার ভীষণই মন ছুঁয়ে যায় আর কি। দারুণ গান। আর হ্যাঁ, আরো তো আছেই, এমনিতে ও গানের প্রতি বেশ একটা আছে বলে আমার ভালো লাগে। মনটা ভালো করে দেবে নাকি এক লাইন গিয়ে? মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেলাম, মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেলাম। হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা মন রে, হলুদ আলোয় হাওয়ার আবির মাখলাম। হে 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 হে। জোজো, এবার তোমার পালা। তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। এবার আমরা দেখে নিতে চাইবো তোমার প্রথম ধাপের দ্বিতীয় প্রশ্নটা কি আছে। ভালো করে দেখো। কলকাতা থেকে বাস বা ট্রেনে নামখানা, তারপর ভেসেল বা নৌকায় হাতানিয়া দোয়ানিয়া নদী পেরোনো, তারপর আবার বাস বা গাড়ি। ব্যাস, ছোট্ট একটা উইকেন্ড পেলেই আপনি পৌঁছে যেতে পারেন বঙ্গোপসাগরের তীরে জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পটে। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। তারপর ঘুরে দেখুন কুমির প্রকল্প কিংবা বন্ধুত্ব পাতান বড় বড় শিংওয়ালা হরিণের সঙ্গে। মৎস্য প্রকল্পের হরেক রকম কাজকর্ম দেখলেও আপনি হতবাক হয়ে যাবেন। আর শান্ত সমুদ্র তো আপনাকে মুগ্ধ করবেই। প্রকৃতির হাতছানি আপনাকে টেনে নিয়ে যাবে হেনরি আইল্যান্ড, জম্মুদ্বীপ কিংবা মোহনার দিকে। এটি কোন জায়গা? কলকাতা থেকে বেশ খানিকটা দূরে তোমাকে নিয়ে গিয়েছি, কিন্তু সেখানে নিয়ে গিয়ে একটা ভালো পরিবেশে ছেড়েছি। তোমার জানা জায়গা, একটু মাথাটাকে লাগাও, মনে পড়ে যাবে এই জায়গাটির নাম কি। যদি মনে করো যে তুমি সাহায্য নেবে, বাবা মার সঙ্গে একটা সাহায্য নিতে পারো। আর যদি মনে করো তুমি নিজেই উত্তর দেবে, দাও। আমার মনে হচ্ছে বকখালি। বকখালি? সেটা কি আমরা একটাও বক দেখতে পাইনি বলে বকখালি? ঠিক আছে, বকখালি উত্তরটাই নেব তো? বেশ, নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। আমরা এবার দেখে নিতে চাইবো এই জায়গাটার নাম বকখালি কিনা। যদি বকখালি হয় তাহলে আমরা তোমার প্রথম ইচ্ছে পূরণ এখনই করতে পারছি। দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত এই ট্যুরিস্ট স্পটটির নাম বকখালি।
বকখালি আমাদের খালি হাতে ফেরায়নি, বকখালি আমাদের 25 নম্বর দিয়েছে এবং তোমার উত্তরটা একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে 50 নম্বর নিয়ে আমরা পৌঁছে গেছি প্রথম ইচ্ছে পূরণে, অর্থাৎ একটা গ্রামাফোনের কাছে, একটা সঙ্গীতের হাত ধরে আমরা সেই উৎসবে, সেই উদযাপনে মাতবো। চলো সামনে এসো বাবা মাকে নিয়ে। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে। আমার ছবির গানগুলো আমি আর শুনতে পাই না, কারণ সেগুলো আমি যে গেয়েছিলাম সব রেকর্ড, তখন রেকর্ডের সময় ছিল, তো অ্যাটলিস্ট সেই গানগুলো আমি আবার শুনতে পাবো। বাহ। বন্ধু তোমার আশার আশাতে বসে আছি সাঁঝরাতে, রাত হলো শেষ প্রভাতে, তবু তোমার দেখা হলো না, হলো না, হলো না, হলো না। বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি, একুল কুল না জানি, হালে আমি পাই না পানি, তবু তোমার দয়া হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, হলো না। ইচ্ছে অদ্ভুত ব্যাপার। তখন দ্বিতীয় ইচ্ছের কথা জানতে ইচ্ছা হয় যে দ্বিতীয় কোন ইচ্ছে পূরণটি তুমি করতে চাও এবং কাকে নিয়ে? মা তো সারাটা জীবন একটা বড় সময় রান্নাঘরে কাটিয়েছে, তো ফলে এবং রান্নাঘর বলে সেটাকে আলাদা করে অবহেলা করার কোনো মানেই নেই। রান্নাঘরই আমার মনে হয় শক্তির উৎস, তাই তো, ওটাই হচ্ছে পাওয়ার ভাল্ব যে কোনো বাড়ির। তো এই হেঁসেলের জিনিসপত্র বা কিচেনওয়্যারস আমার মনে হয় এটা একটা বড় ইচ্ছে আমার, যে আমার মানে মা ওই ঘরটায় মা সবসময় খুব কমফোর্টেবল, মানে ওই ঘরটা সেজে উঠলে ওই সবে তখন মা মুখটাও সেজে উঠবে আবার। একদম একদম খুব সুন্দর ইচ্ছে। জোজোর দ্বিতীয় ইচ্ছেটা কি? আমি বাবাকে অনেক বছর ধরে একটা জিনিসে গাইতে দেখিনি, সেটা হলো তানপুরা। তো আমার খুব ইচ্ছে যে বাবাকে একটা তানপুরা গিফট করার জন্য, আর যাতে বাবা অ্যাটলিস্ট হারমোনিয়ামটাকে ছেড়ে একটু তানপুরাতে রেওয়াজ করবে। বাহ, বাবার জন্য একটু তানপুরা। তোমাদের ইচ্ছেগুলো জেনে নিয়েছি। এইবারে তোমার 3 নম্বর প্রশ্নটা তোমার দিকে ধেয়ে আসছে, কিন্তু সে ধেয়ে এসে ওই স্টেজে স্থিত হবে, মানে সামনে ঘটবে। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান কাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি পাবো না সেদিন কি পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম, করিম দিনহীন কোন পথে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। চলিতে চরণ চলে না আমার, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। যাহবার্তা হয়ে গেছে বাউল আব্দুল করিম ভাবিতেছে, যাহবার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে, এমন একদিন সামনে আছে, এমন একদিন সামনে আছে, একেবারে করব সই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। গাড়ি চলে না, চলে না,
চলে না তা তা তারা তারা তা তারা তা তা তারা 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 তা তা তারা 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 তারা। তো বাউল আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো আর। আব্দুল করিম ভাবছে এবার কন্ডেম গাড়ি কি করবো আর। সামনে বিষম অন্ধকার আমার, সামনে বিষম অন্ধকার ও আমার, সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা, সামনে বিষম অন্ধকার করতেছি এই ভাবনা। চলে না গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি চলে না। কালিকা, এইবার গাড়ি থামিয়েছো, গাড়ি থেকে নেমে ক্লান্ত হও, আনন্দিত হও, যাই হও না কেন, একটি প্রশ্ন আমাদের অনিন্দকে জুগিয়ে দাও। এই তিনটে গানেরই আমরা আসলে ভনিতা গিয়েছি, শেষ অংশগুলো গিয়েছি, যেখানে লোকসঙ্গীতে বা বাউল গানে যেরকম পদকর্তার নাম থাকে যিনি লেখেন, এখানেও আছে। সেটা কার গান, বারবার তার নাম বলা হয়েছে গানের মধ্যে। কালিকাকে উত্তর দেবো না তোমায় দেবো? কেউ যখন উত্তর দেয় তার মুখটা এত সুন্দর দেখতে লাগে, ওইটার জন্য তুমি যদি আমার দিকে তাকিয়ে দাও, আপাতত স্বার্থপরের মতো বললাম। বহুদিন বাদে মনে হচ্ছে বাংলা ওরাল পরীক্ষা দিচ্ছে। আব্দুল করিম। বাহ, এটা তোমার উত্তর। এটা তুমি গানে বারবারই শুনেছো, 3 বারই শুনেছো, অন্য কোনো নাম নয়, এইটাই বারবার শুনেছো। জোজো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? উত্তরটা করতে চায় না। বেশ, এবারে তোমার দিকে ফিরলাম। তুমি এইবার বলো যে এই যে হাসি নিয়ে ও উত্তরটা দিল, এই হাসিটা কি টিকে থাকলো নাকি ম্লান হয়ে যাবে এক্ষুনি তুমি যা জানাবে তাতে? আরো বেড়ে গেল। আরো বেড়ে গেল, তার মানে একদম ঠিক উত্তর। ও একদম ঠিক, তোমার উত্তর একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 25 নম্বর নিয়ে 75-এ পৌঁছে গেছে। ওর কাছে যে প্রশ্নটি যাবে তার আগে, যে সবাই মিলে আমরা যদি গান গাইতে পারতাম তাহলে বড় আনন্দ হতো। হারে বলদে চড়ি আসিবে, হারে বলদে চড়ি আসিবে, সিংহায় দিলা আর সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাকে। বলে বলে দুর্গা ময় কি, বলদে চড়ি আসিবে সিংহায় দিলা হাত, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। বলদে চড়ি আসিবে সিংহায় দিলা হাত, সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কাটে গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কাটে গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে যাও, গৌরী এলো দেখে যাও, গৌরী এলো দেখে যাও, গৌরী এলো দেখে যাও। ভবের বাবানি আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে যাও, গৌরী এলো দেখে যাও। ও দেখি
আবার সেই অপ্রীতিকর ঘটনা। জোজোর জন্য একটি প্রশ্ন আসবে, দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার তৃতীয় প্রশ্নটা তোমার সামনে হাজির হচ্ছে। ভালো করে দেখে যাচাই করে তারপর ঠিক উত্তরটা দাও, দেখা যাক। পাথরের গুণাগুণ সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, যুগ যুগ ধরে এটা চলে আসছে। এটা হলো রক্তপ্রবাহ, এটার নাম হচ্ছে পান্না। এই পাথর সবার শ্যুট করে না, কিন্তু যদি কারো শ্যুট করে যায় তিনি নাকি কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন। আপনারা বলুন তো এই পাথরটির নাম কি? একটি পাথর ছুঁড়ে মারা হয়েছে, হ্যাঁ, যেটি নাকি ছুঁয়ে ফেললেই কোটি টাকা। হ্যাঁ, তো সেই পাথরটির নাম কি? আমি ঠিক বলতে পারলে পাথরটি আমার। নিশ্চয়ই, এই বলতে পারলেই পাথর তোমার। আমরা যা চেহারা দেখেছি তার থেকে এই পাথরটিকে কি নামে ডাকা হয় বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে নীলা। নীলা, তুমি পাথর নিয়ে একটু চর্চা করো? আমি খুব একটা যে পাথরে বিশ্বাস করি তা নয়, আমি কর্মতে বেশি বিশ্বাস করি। বাহ, কিন্তু নীলা বলছো এটা? নীলা। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। দেবে নাকি এটা চ্যালেঞ্জ? না না, ও তো এমনি নীল পড়ে আছে, তার মধ্যে নীলা উত্তর দিচ্ছে, নীলে নীলে, হ্যাঁ মিলে যাবে, কোনো দরকার নেই চ্যালেঞ্জ দেয়। মানে তুমি জানো বলে ছেড়ে দিচ্ছ নাকি না জানো না বলে ছাড়ছো, কোনটা জানো? না না, ঠিক উত্তরই দিয়েছো মনে হচ্ছে তোমার। এবার দেখে নিতে চাইবো যে এই পাথরটাকে সত্যি নীলা বলে ডাকা হয় কিনা, দেখা যাক। এই পাথরটি শনি গ্রহের জন্য ব্যবহার করা হয়। নীলা, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। আমরা এই মুহূর্তে তোমাকে কোটি টাকা দিতে পারছি না, কিন্তু 25 নম্বর দিতে পারছি। সেটা দেয়া মানেই তুমি 75-এ পৌঁছে গেলে, আর 25 পেলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। তুমি দাঁড়িয়ে আছো 75-এ। এইবারের প্রশ্নটির উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। তোমার 4 নম্বর প্রশ্ন, খুব ভালো করে দেখবে তারপর উত্তর দেবে, দেখা যাক। সোনার কেল্লা। আমরা চলি ডক্টর হাজরা, আমাদের মালপত্রগুলো রইল, আপনি বিশ্রাম নিন। মুকুল সুস্থ দেহে ফিরে আসুক, এর বেশি আর কিছুই চাই না। আমরা আসছি। ও ভালো কথা, এটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে। এরপরের বিখ্যাত সেই সংলাপটি কি, যেটি আমাদের কানের মধ্যে দিয়ে মরমে বসে হৃদয় আকুল করে দিয়েছে বহুবার? উত্তরটা সেই রকম ভাবে দিতে পারলে আরো মজা পাবো। এটা আমার কমন কোয়েশ্চেন পড়েছে। তাই? বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও না? তোমার এই উত্তরটা নিলাম। এইবারে দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেই উত্তরটার সঙ্গে আমাদের জানা উত্তরটা মিলছে কিনা। যদি মেলে তাহলে তুমি 25 নম্বর পাবে এবং দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলবে। আর যদি একেবারেই অমিল থাকে তাহলে আপাতত একটু অপেক্ষায় থাকতে হবে। বেশ, আমরা যাচাই করে নিতে চাইবো অনিন্দ যে উত্তরটা দিয়েছে সেটা ঠিক না ভুল, দেখা যাক। আমরা চলি ডক্টর হাজরা। ও ভালো কথা, এটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে, মন্দার বর্ষের জিনিস। এটা আমার। তার মানে এই 25 নম্বর যেটা আমার ঝুলিতে ছিল সেটা তুমি চিৎকার করে বললে ওটা আমার, মানে তোমার উত্তর একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি 25 জোগাড় করে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। একটি বিশেষ ইচ্ছে মায়ের জন্য। চলো আমরা সেই ইচ্ছের রান্নাঘরে ঢুকে পড়ি, এসো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে,
ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেক ঋণ। আমাদের প্রত্যেকটা এপিসোডে কি কি পুরস্কার থাকে সেটা আপনাদের একবার জানিয়ে দিই। প্রতি এপিসোডে 100 পয়েন্ট স্কোর করতে পারলে পার্টিসিপেন্টরা পেয়ে যান এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি করে সোনার হার। দুজন পার্টিসিপেন্টের জন্য থাকে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। পার্টিসিপেন্টদের মায়েদের জন্য থাকে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। বিজয়ীদের জন্য থাকছে একটি স্পেশাল পুরস্কার শিলং পোলো টাওয়ার্স হোটেলের তরফ থেকে 2 নাইটস 3 ডেজের একটা বিশেষ হলিডে প্যাকেজ। জোজো, এবার তোমার পালা। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার চতুর্থ প্রশ্নটাকে তোমার সামনে হাজির করানো হচ্ছে। ভালো করে দেখে তারপর উত্তর দাও, দেখা যাক। এই যে আমরা যতটুকু ছবি দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি, তার থেকে কোন গানের কথা মাথায় আসছে? আমার বুদ্ধিতে যতটুকু বলছে কারো পকেট বড়, কারো পকেট ছোট। একটা পকেট বড় আর একটা পকেট ছোট বলে সেই গানটা যেন কিরকম শোনায়? কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতা রসগোল্লা। এরপরে কি তুমি সেই বীর যে চ্যালেঞ্জ করতে চাও? আমার পকেট কি তুমি চাও যে কাটা যাক? তুমি চ্যালেঞ্জ করতে চাও না? একেবারেই। আমরা একটা গানে গানে উত্তর পেয়েছি, আমরা একবার শুনে নিই যে আমরা এই গানটাই অর্থাৎ এই গানটাই মনে করতে চাইছিলাম কিনা, অর্থাৎ উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা যাচাই করে নিই, দেখা যাক। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে সেটি আবার সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 75-এ, আরো 25 জোগাড় করে পৌঁছে গেছে 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মায়ের জন্য একটি বিশেষ পুরস্কার সেটিও অর্জন করা। চলো আমরা উৎসব করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। অনেক বছর হয়ে গেল সম্পর্ক ত্যাগ হয়েছিল, আবার সেটা ফিরে এলো। একটা পুরনো জিনিস যেন নতুন করে আবার সামনে এলো। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা বিশেষ সোনার হার এবং কানের দুল মায়ের জন্য। অনিন্দ, আমরা দুটো করে ইচ্ছে পূরণ করে ফেলেছি, মন ভালো। একটা প্রশ্নের উত্তর এখনো ভুল দিইনি, সব ঠিক আছে। তো অতএব তোমার তৃতীয় ইচ্ছেটা কি? কারণ মনে হচ্ছে এটাও জয়মা বলে ভাষা তৈরি। তো তোমার তৃতীয় ইচ্ছেটা কি? তৃতীয় ইচ্ছেটা হচ্ছে যে এই আমাদের মানে জামা কাপড় কেনার বাতিক নিয়ে মার প্রচুর বক্তব্য আছে যে সত্যি আমাদের মানে আগে তো এত জামা কাপড় লোকে কিনতো না, আমরা যা কিনি এখন। তো সেই সব রাখার জন্য বা মারও প্রচুর জিনিস যেগুলো আমরা মানে আমাদের উত্তর কলকাতার বাড়িতে রেখে দিই, একটা ওয়ার্ড্রপ যদি সত্যি সত্যি হয়, সেটা আমার ধারণা একটা পুজোর আগে সেটা একটা ইচ্ছে, সেটা লাগবেই আর কি জিনিসপত্র সব রাখার জন্য। বাহ, মানে যেগুলি কিনে আনবে সেগুলো দেওয়ার আগে অন্তত খানিকক্ষণ রাখা যাবে। ছেলে সংসারী হয়ে গেছে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মার একটা বড় গুণ আছে অন্যান্য মায়েদের মতোই, মানে এটা মা আলাদা কিছু নয় অন্যদের থেকে, যে কিছুই মানে মন করে কিছু ফেলতে পারেন এমন তো নয়।
ফলে ছোটবেলায় আমার স্কুলের খাতা থেকে বোনের সোয়েটার সবই রাখা আছে আর কি। তো সেগুলো একটা রাখার সত্যি জায়গা দরকার। আমার মনে হয় যে অ্যাটলিস্ট মানে আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তারা অন্তত সেইগুলোকে দেখতে পাবে। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমাদের তিনজনের একটা কমন নাম্বার আছে, সেটা হলো 23rd ডিসেম্বর আমার জন্মদিন। আচ্ছা। 23rd জানুয়ারি বাবার জন্মদিন, আর 23rd ডিসেম্বর বাবা মায়ের অ্যানিভার্সারি। ও বাবা। লাস্ট কয়েক বছর ধরে যা হয় ওই শীতের সময়টা আমিও অনুষ্ঠান করতে করতে ঘুরে বেড়াই, আর বাবা কোনোদিন নিজে গিয়ে নিজের জন্য কিছু কেনে বলে আমার মনে হয় না। আম্মির খুব ব্যাগের প্রতি ফ্যাসিনেশন, বিশেষ করে লেদার ব্যাগ। তো আমার মনে হয় যে লাস্ট বার্থডেতে আমি সেরকম কিছু গিফট দিতে পারিনি, তো এবারে বার্থডেতে আসছে, তার আগে আমি চাইবো বাবা এবং মায়ের জন্য যদি লেদার ব্যাগ কিছু দিতে পারি। বেশ, তোমার 5 নম্বর প্রশ্নটা আসছে, খুব ভালো করে দেখো, তারপর উত্তর দাও, দেখা যাক। বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে দুদলের, এক দল নয় হেরে। আমরা 5 গোল দিয়েছি, 5 গোল দিয়েছি, 3টে গোল দিয়ে খেয়েছি আর বলছে না। সারান খেলে গেল, আপনি হঠাৎ হাফ টাইমের পর দিয়ে 3খানা গোল দিয়ে দিলেন। মারামারি দলাদলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে। বাংলার রঞ্জিত টিমে খেলেছে পঙ্কজ রায়, অমর রায়, অমর রায়। শুনুন, আমরা ফুটবলটাকে ভালোবাসি বলে ওই ইতিহাস মনে রাখার জন্য। গোষ্ঠপাল। হ্যাঁ, আবার কি আবার সৌরভও হতে পারে, সৌরভ গাঙ্গুলি, আমাদের সৌরভ গাঙ্গুলি ও হতে পারে। ও 63 থেকে বাইচুন ভুটিয়া। জানি না। এছাড়া সব মিলে যদি বলেন সুরজিৎ সেনগুপ্ত আমার খুব ভালো লাগে। আরে আমার নামটা বলে দাও, ভালো লাগেনি? ও রঞ্জি খেলেছেন? হ্যাঁ, তো রঞ্জি কি নাম? আরে কি নাম? সুরজিৎ সেনগুপ্ত, শৈলেন মান্না। আমরা করি দলাদলি, কেউ বাঙাল কেউ। কার কথা বলা হলো, মানে একটি নাম চাই। আমি খালি বলি যে ভিডিওটা ফ্যান্টাস্টিক, ভালো না? ভীষণ সুন্দর, এত যত্ন করে করা। একটা গলিতে শুটিং হয়েছে যেখানে আমি ওপেন টি বায়োস্কোপ শুট করেছি। খুব ভালো, যারা অ্যাক্টিং করেছেন বা এই বক্সগুলো সেগুলো ভীষণ সুন্দর। এটা বলা হলো চুনি গোস্বামীর কথা, যিনি রঞ্জি ফাইনালও খেলেছেন, এবং চুনি গোস্বামী ক্রিকেটার হিসেবে দারুণ ক্রিকেটার ছিলেন, কিন্তু ওনাকে আমরা ফুটবলার হিসেবেও চিনি। অবশ্যই আমি ওনার খেলা দেখিনি, আমি তার পরের প্রজন্মের, কিন্তু আমরা ওর লেখা পড়েছি খেলতে খেলতে, মানে সেখানে চুনি গোস্বামী সম্বন্ধে জেনেছি এগুলো। তার মানে তোমার ধারণা এটি চুনি গোস্বামীর কথাই জানতে চাওয়া হলো? হ্যাঁ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এইবারে আমরা জেনে নেব যে উত্তরটা তোমার থেকে পাওয়া গেল সেটি চুনি গোস্বামী। আমরা সেই গোসাই বাড়ির ওই ভদ্রলোককেই খুঁজছিলাম কিনা, নাকি আরো কোনো নাম ছিল? ও নীলা বলেছে, ফলে আমি চুনি বল। সেটাও একটা সত্য ঘটনা। বেশ, তোমার এই ফাইনাল উত্তর নেওয়া হয়েছে, ও চ্যালেঞ্জ করবে না জানিয়েছে। এবার আমরা দেখে নিই এই উত্তরের হাত ধরে তুমি 125 নম্বরে পৌঁছতে পারলে কি পারলে না, দেখা যাক। চুনি গোস্বামী। চুনি গোস্বামী। চুনি গোস্বামী। চুনি গোস্বামী একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি আছো 125-এ, আর একজন আছে 100-তে। তাকেও 125-এ নিয়ে যেতে চাই, সেজন্য একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন ছাড়া 125-এ পৌঁছানো যাবে না বলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার পঞ্চম প্রশ্নটিকে তোমার সামনে আনা হচ্ছে। খুব ভালো করে দেখে নাও। आया मैं तो मुझको रोकेगा कौन और गाय को, मेरा मूड में डांस करेगा, किसी का डैडी से नहीं डरेगा, जिसको जो भी है करना वो कर लो, इधर ही मैं हूँ खड़ा पकड़ लो, घर पे जाके तुम गूगल कर लो, मेरे बारे में विकिपीडिया पे पढ़ लो। আমরা একটি গান শুনলাম, নাচ দেখলাম,
মুগ্ধ হলাম। ইন্টারনেট সংক্রান্ত কোন দুটি শব্দ ব্যবহার করা হলো? Amai man slow, abai do racing, kita lay pet test, mai tadi. Manchi beat study, pitch part study. Oi! অনিন্দ গভীর চিন্তায় ডুব দিয়ে তুলে আনতে চাইছে সেই দুটি শব্দ। চ্যালেঞ্জ করবে। Sita la gadala nukkeste, mai tadi. Mast maso study, best upo study. Oi! একটা কি মনে আসছে? ডাউনলোড। মানে আমরা দুটো শব্দ জানতে চাইছি। কোনো সোশ্যাল নেটওয়ার্ক মানে? তাহলে উত্তরটা কি? খুব একটা নিশ্চিত নয়, তবে মনে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ, একটা ডাউনলোড হয়তো। এটাই তোমার ফাইনাল উত্তর তো? হ্যাঁ। বেশ, হোয়াটসঅ্যাপ আর ডাউনলোড, এটা ওর কাছ থেকে উত্তর পেয়েছি। তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে চ্যালেঞ্জ করতে পারো, যদি মনে হয় যে না এইরকম একটা শব্দ শুনেছিলুম বটে। না, আমি মন দিয়ে শুনিনি, ফলে আমি চ্যালেঞ্জ করব না। কারণ আমার গানটার এই অন্তরাটা খুব একটা জানা নেই। কিন্তু তুমি চ্যালেঞ্জ করছো না? না, আমি চ্যালেঞ্জ করছি না। চ্যালেঞ্জ করলে 25 পাবে, আর যদি ভুল বলো তাহলে 25 যাবে। চ্যালেঞ্জ করছি না। চ্যালেঞ্জ করছো না, বেশ। হোয়াটসঅ্যাপ আর ডাউনলোড এই শব্দ দুটি তুমি বলেছো। আমরা এবার যাচাই করে নিই ইন্টারনেট সংক্রান্ত এই দুটো শব্দকেই গানে ব্যবহার করা হয়েছিল নাকি অন্য কোনো শব্দ ছিল। দেখা যাক। नाइट क्लब में आया मैं तो मुझको रोकेगा कौन और गाय को मेरा मूड में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा जिसको जो भी है करना वो कर लो इधर ही मैं हूँ खड़ा पकड़ लो घर पे जाके तुम गूगल कर लो मेरे बारे में विकिपीडिया पे पढ़ लो। উইকিপিডিয়া ও গুগল এইটা আমরা তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমার কাছ থেকে মানে আমি প্রথমত তার মানে গাও না তুমি স্টেজে? না না, লুঙ্গি ডান্স গাই না। আমরা তোমার কাছ থেকে আপাতত যে উত্তরটা পেয়েছি দুর্ভাগ্যবশত সেটা ভুল হয়েছে। আপাতত তোমাকে 100-তে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে আমরা যাব ওর কাছে, ওর 6 নম্বর প্রশ্নের কাছে। আজকের ওর শেষ সাধারণ প্রশ্ন, যদি এটা তুমি পারো তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে, আর যদি তোমাকে চ্যালেঞ্জ করে ও 25 নম্বর নিতে পারে তাহলে ওর তৃতীয় ইচ্ছে পূরণ হবে। তোমার আজকের 6 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে হাজির করা হচ্ছে। ভালো করে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখা যাক। এই যা আমরা ছবি দেখলাম, আমরা একটু ছল চাতুরি করে একটু কায়দা করে একটি নদীর কথা মনে করাতে চাইলাম। এবার জানতে চাইছি কোন নদীর কথা বোঝানো হলো। বিন্দু। কি কারণে? ওই যে অতগুলো ডট দিচ্ছে। বিন্দু নদীটাকে তুমি কোথায় পেয়েছো? বিন্দু আর ঝালং এগুলো সবই। বিন্দু ঝালং, হ্যাঁ, যেখানে সেটা কি নদীটার নাম বিন্দু? হ্যাঁ, তাই এটা বিন্দুই। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? যদি মাথায় আসে তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করো, এটা আমার পরামর্শ। একটা ট্রাই করতে পারি। তার মানে তুমি চ্যালেঞ্জ করছো? করি, করো। বিন্দু বিন্দুতে সিন্ধু। সিন্ধু নদী, এটাই তোমার মনে হচ্ছে তো? দেখতে চাইবো কে তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারলো নাকি কেউই পারলো না। দেখা যাক তোমাদের কার উত্তরটা ঠিক হলো, কার উত্তরটা ভুল হলো, দেখে নিন।
আমরা জানতে পারছি যে জোজোর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ঠিক হয়েছে এবং দুর্ভাগ্যবশত অনেকগুলি বিন্দু ছিল, তাই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি ভুল হয়েছে। দারুণ উত্তর দিই। 25 নম্বর যেটা ও হারিয়েছিল ফেরত পেয়েছে, সেটাও ফেরত পেয়েছে, অর্থাৎ 100-তে ছিল ও 125-এ পৌঁছে গেছে। তুমি 125-এ আছো এবং তোমার জন্য একটি প্রশ্ন আসবে। তোমার আজকের শেষ 6 নম্বর প্রশ্নটি, এটি বলতে পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। ভালো করে দেখে তারপর উত্তর দাও, দেখা যাক। এই 3টি ছবি দেখানো হলো, এই 3টি ছবির মধ্যে কোনটি রোগা? এ, বি, সি। প্রথমটি ব্যাখ্যা কি? ছিপ ফেলার জন্য। হ্যাঁ, তো মানে ছিপছিপে রোগা বলি আমরা। হ্যাঁ, মানে সেই কারণে তোমার মনে হচ্ছে এটা ছিপ। যেহেতু পরপর দুটো ছিপ রাখা রয়েছে, ছিপ ছিপ আর এ, মানে ছিপ ছিপ ছিপে, এটাই তোমার উত্তর। চ্যালেঞ্জ না, অ্যাবসলিউটলি ঠিক উত্তর। এবার যাচাই করে নিয়ে এই উত্তরের হাত ধরে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারলে কি পারলে না, দেখা যাক। ছিপছিপে একেবারে সঠিক উত্তর দিয়েছো, শুভেচ্ছা, অভিনন্দন। ছিলে 125-এ পৌঁছে গেলে 150-তে। 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। জোজো 3 নম্বর ইচ্ছে পূরণ করে ফেলেছিস এবং তোমার 3 নম্বর ইচ্ছে বাকি আছে, কিন্তু ও তোমাকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করলে আবার 25 পেয়ে যাবে, সেই জন্য ওর কাছে আগে জেনে নেবো তোমার 4 নম্বর ইচ্ছেটা কি। আপ্পি আমি আমার মনে পড়ে না যে কবে লাস্ট ঘুরতে গেছে, কারণ সবসময় যে বললাম যে আমাদের ইনফ্যাক্ট আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের ফ্যামিলির জন্য একটা সেক্রেটারি রাখতে হবে যে সকলের ডেট এক জায়গায় করে সবাইকে মিলিয়ে দেবে। তো আমি চাই যে আপ্পি আমি কোথাও একটা বেড়াতে যাক একসঙ্গে। বাহ, বাবা মার জন্য একটা ট্রিপ। বাহ, সুন্দর ইচ্ছে। এইটার জন্য তোমাকে আবার ওর দিকে একবার এখন প্রশ্নটাকে শুনতে হবে এবং যদি মনে হয় যে ঠিক তাহলে বলতে হবে। আর তোমার এছাড়া সুযোগ আছে, কেননা তোমার নাম হাতে এখনো 50 নম্বরের একটা জাদু প্রশ্ন আছে, আর তোমার আপাতত শুধু জাদু প্রশ্নই আছে। অতএব তোমাকে সেটা নিতে হবে এবং তার উত্তর দিতে হবে এবং তুমি পৌঁছে যেতে পারবে 175-এ। অতএব 150 ক্রস করে যাবে, অতএব তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমি চাই এই প্রশ্নটার সমস্ত জাদু ভেদ করে তুমি ঠিক উত্তর দাও। তোমার জাদু প্রশ্নটাকে সামনে আনা হচ্ছে, খুব ভালো করে দেখে বিচার বিবেচনা করে তারপর উত্তর দাও, দেখা যাক। আমরা পুজো করি কেন? পুজো করি মনের বাসনা পূর্ণ করতে। সরস্বতী পুজো করি বিদ্যা লাভ করতে, আবার অশুভ শক্তি পরাস্ত করতে। দুর্গা পুজো, ব্রতও তাই। ব্রত করি যেন স্বামী পুত্র ভালো থাকে, আমার পুকুরের জলটা যেন না শুকোয়, এই রকম সব। আসলে পুজোতে আছে দুর্বোধ্য সব সংস্কৃত মন্ত্র। আর আমরা বলি উড়ু উড়ু দেখা যায় বড় বড় বাড়ি, ওই যে দেখা যায় সূর্যের মার বাড়ি। সূর্যের মালো কি করো দুয়ারে বসিয়া, তোমার সূর্য আসতেছেন জোড়া ঘোড়ায় চাপিয়া। ব্রতের আরেকটা অঙ্গ হলো আলপনা। আলাদা আলাদা ব্রতের আলাদা আলাদা আলপনা, যেমন এটা সেঁজুতি ব্রতের আলপনা, আর এটা হলো সুবচনী ব্রতের আলপনা। এবার আপনারা বলুন এটা কোন ব্রতের আলপনা? একটি আলপনা সামনে মেলে ধরা হয়েছে,
জিজ্ঞাসা করা হচ্ছে সাধারণভাবে এটি কোন ব্রতের আলপনা বলে মনে হচ্ছে? পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি, পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি। কোজাগরী পূর্ণিমার ব্রত, মানে লক্ষ্মী ব্রত। লক্ষ্মী ব্রত তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার আমরা দেখবো, এটা কিন্তু 50 নম্বরের প্রশ্ন, যদি পারো তাহলে 50 পাবে এবং 175-এ পৌঁছবে। এবং আজকের তোমার শেষ প্রশ্ন, তুমি মার সাহায্য নিলে, মা বাবার জন্য আমরা খেলি, বেশিরভাগ সময় শেষমেশ মাকেই গিয়ে জিজ্ঞেস করতে হয়, মাই উত্তর। আমরা জানি না সেটা ঠিক হলো না ভুল হলো, আমরা এবার যাচাই করব তোমার কাছে যে উত্তরটা পাওয়া গেল সেটা দিয়ে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হলো কিনা। দেখা যাক। পদ্ম, কলমিলতা, দোপাটিলতা, মাঝখানে ধানের ছড়া আর লক্ষ্মীর পায়ের ছাপ, এটা হলো লক্ষ্মী ব্রতের আলপনা। তার মানে তোমার কাছ থেকে জাদু প্রশ্নের যে উত্তর পাওয়া গিয়েছে মার সাহায্য নিয়ে, সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ছিলে 125-এ, 50 জোগাড় করে পৌঁছে গেছে 175-এ। চলো আমরা তৃতীয় ইচ্ছে পূরণ করি। এসো, মাকে নিয়ে এসো। আপাতত তোমার জাদু প্রশ্ন তোমার জন্য আছে, এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দেওয়া মানে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হয়ে যাওয়া। আর যদি চ্যালেঞ্জ করে তুমি দিতে পারো তাহলে তুমি 225-এ পৌঁছবে, আছো 175-এ। সেক্ষেত্রে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হবে। তোমার 4 নম্বর ইচ্ছেটা কি জানতে চাইবো? জোজোর মতোই, যদি বেড়াতে যাওয়া যায়। বেশ, বাবা মার জন্য বেড়ানো, ওদিকেও তাই এদিকেও তাই। অতএব এই প্রশ্নের হাত ধরে কোনো না কোনো বাবা মা বেড়াতে যাবে এরকম একটা মনে হচ্ছে। তো দেখা যাক আমাদের আজকের জাদু প্রশ্নটা যোদের জন্য কি আছে, দেখে নিই। हम जो बनाने जा रहे हैं आज वो है गोवन ट्रेडिशनल डिश। পর্তুগিজ নাবিকদের হাত ধরে এই পদটি এদেশে চালু হয়। মাংস ছাড়াও দরকার পড়ে আরও নানান উপকরণ ও মশলা। उसको मिक्स करके ग्राइंडिंग करना पड़ेगा। as meias, oh malhão, malhão, quem te deu as meias? Foi caixeirinho, outro rim-tim-tim, tinha as pernas feias. Foi caixeirinho, outro rim-tim-tim, tinha as pernas feias. Oh malhão, malhão, quem te deu as botas? Oh malhão, malhão. এটি গোয়ার একটি বিখ্যাত পদ। ট্র্যাডিশনালি এতে আলু দেওয়া হয় না বটে, কিন্তু এর নামে আলুর আভাস রয়ে গিয়েছে। এই খাবারটির নাম কি? গোয়ার এই ট্র্যাডিশনাল খাবারটির নাম কি? একটি আমিষ প্রশ্ন সামনে হাজির করা হয়েছে। রান্না বান্নার ব্যাপারে আম্মির সবসময় হেল্প নিই, তো এই ব্যাপারটা আমি আম্মির হেল্প নেব। বাহ, চিকেন ভিন্ডালু। বেশ, তোমার এই উত্তর নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। এবার দেখতে নিতে চাইবো, তুমি যদি এই প্রশ্নটা ঠিক বলো তাহলে তুমি পৌঁছবে 200-তে, তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হবে এবং আজকের বিজয়িনী হিসেবে তুমি ঘোষিত হবে, কেননা ও 175-এ দাঁড়িয়ে আছে। আমরা দেখে নিই তোমার কাছ থেকে মার সাহায্য নিয়ে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক না ভুল। দেখা যাক। ये है गोवन ट्रेडिशनल डिश, इसको बोलते हैं
চিকেন ভিন্ডালু। চিকেন ভিন্ডালু একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি 150 থেকে 50 নম্বর জাদু প্রশ্নের পেয়ে গিয়ে পৌঁছে গেছে 200-তে। 200-তে পৌঁছানো মানে চতুর্থ ইচ্ছে পূরণ। চলো আমরা ইচ্ছে পূরণের উৎসব করি। আমরা একেবারে শেষে পৌঁছে গেছি। শেষে পৌঁছে আমাদের একটা নিজস্ব পদ্ধতি আছে শেষ করবার। যেহেতু আজকের খেলার পয়েন্টের ভিত্তিতে জোজো তোমাকে লাস্ট ল্যাপে একটু ছেড়ে বেরিয়ে গেছে, তাই আজকের বিজয়ী নিয়েও তাই ওর হাতে আমাদের ট্রফি সেটা তুলে দেবো উইনারের। এইটা একটা ছবি এখানকার, এটা একটা স্মৃতি হিসেবে তোমাদের দেওয়া হলো 3 জনের ছবি। আশা করি তোমাদের বাড়িতে থাকবে। আর এটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা একটা বিশেষ শাড়ি, যেটা তোমার মায়ের জন্য। এটা এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটা গিফট ভাউচার মায়ের জন্য 5000 টাকার। আর এইটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইটস 3 ডেজ একটা ফ্রি স্টে, এই তোমার মা বাবার জন্য। আর এটা একটা বিশেষ পুরস্কার, একটা হেলথ গিফট কেয়ার কন্টিনিউমের তরফ থেকে তোমার মা বাবার জন্য। এটা বাবার হাতে তুলে দিলাম। আজকে জোজো থাকায় আমাদের অন্যরকম আরেকটি ইচ্ছেও ছিল যে এমন কোনো মানুষ যিনি নাকি এই মুহূর্তে বিপন্ন বোধ করছেন, তিনি হয়তো কারোর বাবা মা অথবা কারোর সন্তান, তার যদি কোনো সাহায্য সহযোগিতা উষ্ণতা প্রয়োজন হয় আমাদের হয়ে সেই ইচ্ছে পূরণ করে দেবেন জোজো। আর আমাদের শেষটায় আমরা কি আবার একটা গান শুনতে চাইবো? আমি জানি আপনারা সবাই ওখান থেকে মাথা নাড়িয়ে বলছেন হ্যাঁ শুনতে চাই। আমরা সেই গানটা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, জীবনের এইটুকু বেলা সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সাড়া, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। মদনমোহন চক্রবর্তী, 56 বছর বয়স। আমরা 5 ভাই বোন, এক ভাই বোন মারা গেছে, আছে 2 জন, তারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। দীর্ঘদিন ধরে হাঁপানি সমস্যায় ভুগছেন। অবিবাহিত মদনবাবুর থাকার জায়গা নেই, কাজের ব্যবস্থা নেই। আমার নতুন নতুন সাইডে যেসব জায়গায় কাজ হয়, যতক্ষণ না পর্যন্ত সেখানে লোক এসে বসবাস করে আমি মদনবাবুকে সেখানে থাকার ব্যবস্থা করে দেই। এই পরিস্থিতিতে মদনবাবু জানিয়েছেন শারীরিক কারণে বাইরের খাবার তার সহ্য হয় না। আমাকে যদি কেউ একটু বাসন কোসন একটু ব্যবস্থা করে দেয়, তাহলে আমার নিজে রান্না করে খেতে পারি। আমি মদনমোহন বাবুর সম্বন্ধে শুনেছি, ওনার কাছে যাচ্ছি। আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল আমরা ততটুকু করার চেষ্টা করেছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। এই উদ্যোগে আমাকে সামিল করার জন্য জি বাংলা এবং হ্যাপি প্যারেন্টস ডের টিমের প্রত্যেককে আমার স্যালিউট জানাই।